আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আপনাদেরকে দেখাবো যারা আল হায়াতুল উলিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন। আমি একটি মাদ্রাসার পোর্টালে চলে আসলাম। আমরা বাম দিকে পরীক্ষা সংক্রান্ত মেনু থেকে নিবন্ধন তালিকায় চলে আসব। আমরা দেখতে পাচ্ছি সকল পরীক্ষার্থীদের পেমেন্ট উপরে রয়েছে। এই যে এখানে ক্লিক করলেই সকল পরীক্ষার্থীদের টোটাল ফি কত আসবে এটা অনলাইনে দেখিয়ে দিবে। এমন হতে পারে একটা প্রতিষ্ঠানে ৫০ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছে, কিন্তু সকলে আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না। ধরলাম ৫ জন ৬ জন নিবন্ধন ফি দিবে না, তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে কিভাবে নিবন্ধন ফি পেমেন্ট করব? সেক্ষেত্রে যারা যারা নিবন্ধন ফি পেমেন্ট করবে তাদেরকে আমরা বাম দিক থেকে সিলেক্ট করব। ধরলাম ৬ জনের মধ্যে ৪ জন নিবন্ধন ফি দিবে আর বাকি ২ জন দিবে না। আমি ৪ জন সিলেক্ট করার পর এখন সকল পরীক্ষার্থীদের পেমেন্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখাচ্ছে অনিয়মিত পরীক্ষার্থী ৩ জন, অনিয়মিত মানোন্নয়ন ২ জন, টোটাল ৫ জন। তাদের ফি এত টাকা আসবে এবং পেমেন্ট গেটওয়ে সহ এত টাকা পেমেন্ট করতে হবে। এটা নগদের মাধ্যমেও করা যায় এবং ইসলামী ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। পেমেন্টে ক্লিক করলে যে নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই নাম্বার দিয়ে ধাপে ধাপে ওটিপি যাবে, এগুলো দিলেই এটা পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট করার পর আমাদের যেটা করতে হবে, সকল পরীক্ষার্থী বোর্ড দাখিল এই বাটনে ক্লিক করলে এখানে এই যে আমি স্বাক্ষর দিচ্ছি সব ঠিক আছে, এটা ক্লিক করে এটা দাখিল করতে হবে। যদি আমরা পেমেন্ট করার পর এই সকল পরীক্ষার্থী বোর্ড দাখিল না করি তাহলে এটা বোর্ডের কাছে যাবে না, এটা ঝুলন্ত থেকে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।